যেখানে রব্বুল আলামিন ঘোষণা করছেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় দিন, জীবন ব্যবস্থা, জীবন চলাচলের পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে গ্রহণীয় একটাই, সেটা হলো যে ইসলাম। ইসলামের ভিত্তিতেই আমাদের সমস্ত কিছু গ্রহণ করা হবে। ইসলাম বলতে যে ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন, সেই ইসলাম। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস, এটা বলার পরে আমি এর শাব্দিক বিশ্লেষণ সহ আমি অন্যান্য আলোচনাগুলো করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল ইরশাদ করেন, তাজিউল আমালু ইয়াউমাল কিয়ামা। রব্বুল আলামিন প্রত্যেকটা ব্যক্তির প্রতিটি আমলকে কিয়ামতের দিন উপস্থিত করবেন। যেটা আজকে আমি সালাতের দ্বিতীয় রাকাতে সূরা জিলজাল তিলাওয়াত করেছি, সেখানে আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যে কোনো ব্যক্তি আমল করবে, মিসকালা যাররাতিন, একেবারে যাররা পরিমাণ, অণু পরিমাণ, সর্ষ পরিমাণ বা সরচুর চেয়ে ছোট। সূরা লোকমানে বলা হয়েছে মিসকালা হাব্বাতিন মিন খারদাল। সর্ষ পরিমাণও যদি কোনো ব্যক্তি যদি কোথাও আমল করে, সেটা যেখানেই থাক না কেন, পাহাড়ের কোনো ছিদ্রতে, কোনো গুহায়, আকাশে বা জমিনে, রব্বুল আলামিন সেটাকে উপস্থিত করবেন। এখানে বলতেছে যাররা, অনুপরিমাণ যদি কেউ যদি আমল করে, খাইরান, কল্যাণমূলক আলোচনা আমল, ভালো আমল, সৎ আমল, নেক আমল, ইয়ারাহু, সে তার আমল নামায় দেখতে পারবে। সুবহানাল্লাহ। যাই করে না কেন, পক্ষান্তরে ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান, কোনো ব্যক্তি যদি অনুপরিমাণ খারাপ কাজ করে, ইয়ারাহু, সে দেখবে তার আমল নামায় সমস্ত কিছু উপস্থিত। আজকে এই যে মানুষের সার্বক্ষণিক যে ব্যবস্থাগুলো, আল্লাহ রাব্বুল আলামিন আদবান্ত লেখার জন্য দুইটা ফেরেশতা দিয়ে রেখেছেন। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই যে দুইজন ফেরেশতা যারা লিখতেছেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে পর্যবেক্ষণ করতে, আমাদের আমলগুলো কত সুন্দরভাবে তিনি আলোচনা করেছেন। যে তিনি বলতেছেন যে মানুষ যা কিছু করুক না কেন, তার সমস্ত কিছু রব্বুল আলামিন লিখে রাখতেছেন। তাই ইসলামের ভিত্তিতে আমাদের সমস্ত কিছু বিচার করা হবে। ফাতাজিউস সালাহ, সালাত আসবে, বলবে ইয়া রব্বি আনা সালাহ, আমি সালাত ইয়া রব্বুল আলামিন। ফায়াকুলু, রব্বুল আলামিন বলবেন, ইন্নাকা আলা খাইর, তুমি কল্যাণের মধ্যেই আছো। ওয়া তাজিউস সাদাকা, সাদাকা আসবে, রব্বুল আলামিন আনা সাদাকা, আমি দান খায়রাত, আমি সাদাকা। ফায়াকুলু ইন্নাকা আলা খাইর, তুমি ভালোই আছো। সুম্মা ইয়াজিউস সিয়াম, সাওম আসবে, রোজা আসবে। ফায়াকুলু ইয়া রব্বি আনা সিয়াম, ফায়াকুলু ইন্নাকা আলা খাইর, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি সাওম সাধনা। আল্লাহ বলবেন তুমিও কল্যাণের মধ্যে আছো। সুম্মা তাজিউল আমালু কুল্লু যালিক, প্রত্যেকটা আমল আসবে রব্বুল আলামিনের নিকটে। ইয়াকুলুল্লাহু ইন্নাকা আলা খাইর, প্রত্যেককে রব্বুল আলামিন তুমি ভালোই আছো। সুম্মা ইয়াজিউল ইসলাম, তারপর ইসলাম আসবে। ইয়া রব্বি আনতাস সালাম ওয়া আনাল ইসলাম, আপনি আসসালাম, আপনি সর্বশান্তি, শান্তিদাতা, শান্তির ধারক ও বাহক, আর আমি ইসলাম, যারা শান্তিপূর্ণ জীবন ব্যবস্থা। ফায়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলবেন ইন্নাকা আলা খাইর, নিশ্চয় তুমি কল্যাণের মধ্যে আছো। বিকাল ইয়াউমা আখুযু ওয়া বিকা উতি, আজকের দিন আমি এই ইসলামের ভিত্তিতেই প্রত্যেকের সালাত,
সাওম, সাদাকা, প্রতিটি আমলকে আমি বিচার করব। ইসলামের ভিত্তিতেই আমি এর সমাধান দিব, এর পুরস্কার দিব। যদি ঠিকমতো হয় জান্নাত পাবে, আর যদি ঠিকমতো না হয় তাহলে তাদের জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে। সুবহানাল্লাহ। আমরা নিজেদেরকে মুসলিম হিসাবে ঘোষণা করি, মুসলিম হিসাবে দাবি করি, কিন্তু আমরা যদি বিচার বিশ্লেষণ করি আমাদের প্রত্যেক দিনের আমলকে, প্রত্যেক দিনের কার্যকলাপকে, অন্তত ঘুমোতে যাওয়ার আগে, আমি ঘুম থেকে ওঠার পরে এই যে ঘুমোতে আসলাম, আবার আমি সারাদিনে কি করলাম, কি কি কাজ করলাম, আমার উপরে কি কি অবধারিত দায়িত্ব ছিল। 5 ওয়াক্ত সালাত, পারিবারিক দায়িত্ব, ব্যবসায়িক দায়িত্ব, সামাজিক দায়িত্ব, আত্মীয়তার সাথে সম্পর্ক, বন্ধুবান্ধবের সাথে মুআমেলাত, প্রতিবেশীদের সাথে সম্পর্ক, আমি কতটুকু ঠিক করলাম, কতটুকু ন্যায় করলাম, কতটুকু কাজের মধ্যে বা মাধ্যমে রব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে পারলাম, আর কতটুকু পারলাম না। আমরা কি হিসাবটুকু করি, করার চিন্তা করি? আমার তো মনে হয় বর্তমান সময়ে যদি আমরা চিন্তা করতে যাই ঘুমোতে যাওয়ার আগে, আমার আপনার রাতের ঘুমটা হারাম হয়ে যাবে। কি করলাম? আমরা ঘুমোতে পারি কি জন্য? আমরা চিন্তাই করি না, আমরা বিচার বিশ্লেষণ করি না। সারাদিনে আমি যা কিছু করলাম, আমি কি সবগুলো কাজ ঠিকমতো করতে পেরেছি? আমি কি প্রতিটি কাজ নিয়ম মতো করতে পেরেছি? আজকে যদি বিষয়টাকে যদি একটু খোলাসা করি শাব্দিক অর্থের দিক দিয়ে, সামাজিক ও নৈতিক অবক্ষয়। সামাজিক বলতে আমি, আমার পিতামাতা, আমার পরিবার, আমার ভাই ব্রাদার মিলে একটা বাড়িতে বসবাস করছি, এটা একটা পরিবার। কয়েকটা পরিবার মিলে, যারা আমরা সমাজ পড়েছি, কয়েকটা পরিবার মিলে একটা সমাজ হয়। এই যে সামাজিক দায়িত্বগুলো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিবেশীদের সম্পর্কে জিবরিল এত বারবার আসতেছেন যা আমার আশঙ্কা হলো রব্বুল আলামিন এই আদেশ নাযিল করেন যে ব্যক্তির সহায় সম্পত্তি থেকে প্রতিবেশীকে অধিকার দিতে হবে। তোমার প্রতিবেশী যদি নিঃস্ব হয়, গরিব হয়, তোমার অট্টালিকা আছে, তার ঘরটা দাঁড় করাবার জন্য তোমার দেওয়ালের মধ্যে একটা পেরেক দেওয়া দরকার। যদি দিতে চায় তুমি বাধা দিও না, তুমি বাধা দিও না, তাকে দিতে দাও। আমরা কি এই কাজগুলো করতে পারি? আমরা কি এই কাজগুলো করতে পারি? আমাদের যারা মোটামুটি দোতলায় যারা থাকি, আমাদের 3 তলা 4 তলা 5 তলা 7 তলা অনেক হয়ে গেছে। কেউ নিজেরা থাকি, কেউ মাশাআল্লাহ ভাড়া দিয়ে আছে। কিন্তু যাদের বাড়িটার নিচে, এই বাড়িওয়ালা হতে পারে 1 তলা কোনো মতো পাকা বানানো আছে, কিছুদিন পরে দেখা যায় ছাদটা ড্যাম হচ্ছে। কারণটা কি? ওই আশেপাশের বাড়ির আবর্জনাগুলো সব আমার ছাদের মধ্যে এসে পড়ে। যদি টিনের ছাদ হয় তাহলে শব্দে ঘুমানো যায় না। মাঝে মধ্যে যখন তো ফজর পড়তে আসি, মাঝে মধ্যে এমন এমন দেখি যে রাতে হয়তো খাওয়া বাহির থেকে এনেছে, পরোটা ভাজি রয়ে গেছে, সুইপার আসবে ঝাড়ু দেওয়ার জন্য, ওই সময় উপর থেকে 4 তলা 5 তলা 7 তলা থেকে পরোটা ভাজিগুলো রাস্তায় ছুঁড়ে মারা হচ্ছে। কিন্তু যদি কোনো বাড়িতে বলা হয় না, আমার বাড়িতে এমন অসভ্য ভাড়াটিয়া নাই, বাড়িওয়ালাই আমি আশকারা দিয়ে দেই। এই যে সামাজিক দায়িত্ব, এইটার নীতি নৈতিকতা যে আমি একজন আরেকজনকে রক্ষা করব, দেখব। আল্লাহ রসুল বলেছেন, তুমি কিছু পাক করতেছো, তার মধ্যে ঝোল বেশি দিয়ে দাও। সুবহানাল্লাহ। কারণ তুমি যে পাক করতেছো, এই ঘ্রাণটা তো বাতাসে উড়ে যাচ্ছে, তোমার প্রতিবেশীর নাকে গেছে, তার বাড়িতে হয়তো কোনো পাক হয়নি, শুকনা রুটি নিয়ে বসে আছে, একটু ঝোল বেশি দাও, এই ঝোল কারো বাড়িতে দাও, তুমি প্রতিবেশীর বাড়িতে দাও হাদিয়া স্বরূপ। এই জন্য আল্লাহ রসুল বলেছে, শুধু ঝোল না, তোমার বাড়িতে যদি কেউ একটা জলা খুরো উপহার পাঠায়, তুমি সেটাকে প্রত্যাখ্যান করো না। খুর ছাগল হোক, গরু হোক, উট হোক,
খুর আমরা খাই না, এটা আবর্জনায় ফেলে দেই। কেউ একটা ওই নিচের, যেটাকে আমরা নল্লি বলি, নিচের পায়ের যে অংশ, এটাকে অনেকে ফেলে দেয়। এটাকে কেউ এনেছে, পুড়িয়ে খাচ্ছে। এখন নিজের পরিবারের লোকজনই বেশি, উপহার কি দিবে? নিজের অংশটুকু দিচ্ছে। না খান, রেখে দেন। ওই মিয়া কি আনছো? আমগো ভাই নাই, দেহে বেড়েছো, খাইতেছি আমরা। উল্টা। কারণ আমাদের এই সামাজিক শিক্ষাটা আমাদের মধ্য থেকে আজকে উঠে গেছে বিধায় আমরা এটা ভুলে গেছি। কারণ আমাদের বাবা মা যারা আমরা আছি, আমাদের উচিত ছোট বাচ্চাকে দিয়ে প্রতিবেশীর বাড়িতে পাঠানো, তারা শিখবে এই সামাজিক দায়িত্ব।